সন্ধ্যার সময় বেশিক্ষণ আর নাই। এই সময় এসে আমি শাক তোলার জন্য, কারণ অনেক শাক, অনেক পুঁই শাক আছে আর তোলার কোনো সময় পাই না। এই কারণে এখনই আসলাম শাক তোলার জন্য। মাশাআল্লাহ অনেক পুঁই শাক, চালকুমার শাক, কুমার শাক এখানে আছে ভিতরে অনেক শাক, কিন্তু ভয় লাগে তুলতে আইসা, কারণ সাপ সুপের ভয় করতেছে আমার। কারণ বৃষ্টি কেদার দিন সাপ সুপ থাকতেই পারে, শুকনা জায়গায় আসা বসে থাকতে পারে। আমার অনেক ভয় লাগে এর মধ্যে হাত ঢুকাইতে। আর কিছু আগা কেটে নেব পুঁই শাকের। আমি শাক তুলতে পারবো না, কারণ ভয় লাগতেছে। আর এই যে আরো অন্য অন্য জায়গায় আছে পুঁই শাক। এই তো আমার পুঁই শাক, আরও পুঁই শাক আছে এইখানে। মাশাআল্লাহ অনেক পুঁই শাক। আর বেগুন, এই যে বেগুন আছে, সাদা বেগুন। এই মাটি অল্প দিক কেন, এই বেগুনগুলো অনেক বড় হয়। আর দেখো বৃষ্টির কারণে মাটিগুলো ময়লা সব একখানে আইছে। এই বেগুনটা নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ পুঁই শাক কাটার জন্য চলে আসলাম ছাদে। মাশাআল্লাহ অনেক শাক, অনেক শাক। রাত্রে ভাজি করব। দেখ এই যে মাছি পোকা, খুবই খারাপ একটা পোকা এগুলা। অনেক শাক, পুঁই শাক, ধুন্দুল, চালকুমার। আরে বাবা, এখানে আবার কি, এগুলা কিভাবে কাটবো? তা শুরু করি কাটা। এই আগাগুলা কেটে কেটে নিয়ে যাম, রাতে ভাজি করব। আর এই যে মাশাআল্লাহ এখানে তো একটা চালকুমার সেই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ অনেকগুলো শাক তুলে নিয়ে আসলাম ছাদ থেকে। রাতে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই কাটতেছি এখন আর আম খাইতেছি। এই আসো সবাই আম খাও। এই যে 100 টাকা কার্ড পড়ছে এখানে। এটা কি আমার টাকায়? আমার। আচ্ছা আমি নিয়ে যাবো। এগুলো কাটতে শুরু করি। আল্লাহ হাফেজ।